প্যাকেট মশলা ছাড়া কিভাবে 100 টাকা খরচ করে হোটেল এবং রেস্টুরেন্ট স্টাইলে মোরগ পোলাও রান্না করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তা আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো সেখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একসাথে। তো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে ওর ধকটা উঠে যায়। তারপর একটু মরিচ ফাঁকি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাবো। মশলাটা যখন তেল উঠে আসবে তখন আমি কিছু মশলা অ্যাড করব, যেটা হয়েছে বাটা মশলা। তো এখানে আমি 20 টাকার বাদাম নিয়েছিলাম, সেই বাদাম পুরো পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি যে আগে মশলাটা ব্যবহার করছি সেটার মধ্যে জিরা, সাদা গোলমরিচের গুঁড়ো এগুলো ছিল 50 টাকার মতো। তো আমি সেটা বেটে নিয়েছি, সেই পেস্টে আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি দিয়েছিলাম টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি কক মুরগির যে লেয়ার মুরগির পিসগুলো আসলে সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো অনেকে এটা কিন্তু একটু ভেজে দেয়, আপনি যদি বড় পিস হয় তাহলে আপনি চাইলে এটাকে ভেজে দিতে পারেন। তো আমরা একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমরা কতক্ষণ কষানোর পর সস দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমরা যেহেতু প্রায় 10 জনের আইটেম করেছিলাম, তো যার কারণে 5টা সস দিয়ে দিয়েছিলাম। তো আপনারা আপনাদের কত কজন খাবেন তো সেই অনুযায়ী দিবেন আন্দাজ করে। তো এখানে একটা ফাঁকি দুধ আমরা দিয়ে দিলাম যখন গোস্তটা কষানো হচ্ছিল মুরগিটা। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি 4-5টা আলু বোখরা দিয়ে দেবো। আলু বোখরা দিলে কিন্তু বিরিয়ানির যে মোরগ পোলাওর স্বাদটা বেড়ে যায়। বিরিয়ানিতে বলেন, যে কোনো কাচ্চিতে বলেন, কিন্তু খুবই ভালো লাগে। তারপর এখানে আমি রোস্টটা যখন কষানো হয়ে গেছে তা আমি একটা প্লেটে উঠাই নিলাম। নেওয়ার পরে আমি এখানে 1 কেজি পরিমাণে চাল দিয়ে দিয়েছি পুরাটা ধুয়ে। তো আপনারা মানুষ অনুযায়ী আগেই বললাম, আপনারা আপনাদের মানুষ অনুযায়ী কতজন খাবেন সেই অনুযায়ী মশলাটা দিবেন, চালটা দিবেন। তারপর চালটা দেওয়ার পরে আমি আমার আন্দাজ মতন লবণটা দিয়ে দিয়েছি। যখন এটা একটু কষায়া ভাপ হয়ে গেছে তখন আমি চিকেনগুলা উপরে দিয়ে দিয়েছিলাম। তো চিকেনটা উপরে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে একটু ভাপে রাখবো যাতে এটা পরিপূর্ণভাবে হয়ে যায়। আর এভাবে কিন্তু মোরগ পোলাও রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন। তারপরে এই যে গ্রেভিটা যে আছে সেটা আমরা উপরে দিয়ে দিলাম। তো এটা কিন্তু আস্তে আস্তে আমরা এই যে নাড়াচাড়া দিয়ে ভিতরে মশলাটা দিয়ে দিব। এটা আস্তে আস্তে কিন্তু ভাপে হবে। তো মাত্র ঘরোয়া কোনো রকম প্যাকেট মশলা ছাড়া ঘরোয়াভাবে কিন্তু এইটা রান্না করা যায়। তারপর আমি এখানে আরেকটা ফাঁকি দুধ অ্যাড করে দিলাম, একটু গুলাই নিছিলাম যাতে আস্তে আস্তে বা যে পোলাওর চালটা আছে সেটা যাতে আস্তে আস্তে মোরগ পোলাওটা হয়ে যায়। তো এটা কিন্তু খেতে কিন্তু যখন এটা একদম আস্তে আস্তে হবে, কারণ যখন আমরা খাবো তখন কিন্তু গ্রেভিটা খুবই মানে ভালো হবে, গ্রান আসবে। আর ফাঁকি দুধ দিলে এমনও খুব মজা লাগে খাবার সব ধরনের। তো এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, তো পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিলাম। তো আপনারা সবাই চেষ্টা করবেন পেঁয়াজ ব্রেস্তাটা দিতে, খুবই একটা গ্রান আসে। তারপর উপরে আমি আরেকটা ফাঁকি দুধ দিয়ে দিয়েছিলাম। এখানে আমি কিন্তু এই চিকেন রোস্টটা রান্না করার জন্য 3টা ফাঁকি দুধ ইউজ করছি 10 টাকা দামে। তারপরে সাথে দিয়েছিলাম আমি গোলাপ জল যাতে একটু স্মেলটা আসে, সুন্দর গ্রানটা আসে। আমরা সবাই কিন্তু ঘরে কম বেশি বিরিয়ানি, মোরগ পোলাও, তারপর গরুর বিরিয়ানি এগুলো করে থাকি। তো আমাদের কিন্তু ঘরের ভিতরে গরম মশলা এগুলা অল্প উপকরণ কিন্তু মশলা সবসময় ঘরে থাকে। শুধুমাত্র 50 থেকে 100 টাকা আপনার বাড়তি খরচ করলে কিন্তু এরকম ইউনিক খাবার আপনি চাইলে বিয়ে বাড়ির স্টাইলে বা হোটেল স্টাইলে তৈরি করে খেতে পারেন। তো আমার আজকে মোরগ পোলাও রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 50 থেকে 100 টাকা খরচ করলে আপনারাও ঘরোয়াভাবে এরকম মজার মজার মোরগ পোলাও এবং বিরিয়ানি রান্না করে খেতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। উৎসাহ পেলে আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।